তো বন্ধুরা, আজকে কোনো ব্লগ ভিডিও ছাড়বো না। আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, ঠিক আছে? তো তোমরা দেখে নাও আমি কি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, আমি আমগুলো এখন ছুলে নেব। আমগুলো ধুয়ে রেখেছি, ধুয়ে রাখার পর ছুলে নেব। আর আমি সব কিছু কমপ্লিট করে রেখেছি। কড়াটায় মাটি লেপে দিয়েছি আর সব কিছু কাছেই নিয়েছি। শুধু আমগুলো ছুলে আমগুলোকে কাটবো। কে কে বন্ধুরা আমসত্ত্ব খেতে পছন্দ করো আমাকে কমেন্টে বলবে অবশ্যই। তো বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, সামনেটা উনানটা নিচেটা লেপা হয়নি, কারণ এটা নিরামিষ তো কিছুদিন করা হয়নি, তার জন্য লেপা হয়নি। তো আমার আমগুলো চুলা উঠেছে, আমগুলো আমি কেটে নেব। আমগুলো আঁকি চেপে গেছে। তো বন্ধুরা, আমি আমটাই কেটে নিচ্ছি। একটা জিনিস দেখো, আমি কি মন দিয়ে আমটা কাটছি, মানে মন প্রাণ ওইখানেই লাগিয়ে দিয়েছে আমটা কাটতেই, দেখো। তো বন্ধুরা, আমাকে ভিডিওটা স্পিড করে দিতে হচ্ছে, কারণ নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমি ভিডিওটা স্পিড করে দিচ্ছি। তো আমার আমগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এবারে উনুনটা ধরিয়ে নেব। তোমরা ইগনোর করো প্লিজ বন্ধুরা, টিনটা ভেঙে গেছে। তো আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি। এটা নিরামিষ তো, এখানে মা যেদিন মা একাদশী করে নিরামিষ রান্না হয়, সেদিনই এখানে রান্না হয়। তো বন্ধুরা, বললামই তো, এটা তোমরা ইগনোর করে দাও, কারণ এখানে যেদিন একাদশী হয় সেদিন মা খায়, তো এই জন্য সবসময় এটা লেপে থাকা হয়নি। তো আমি উনানটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াটা বসিয়ে দিয়েছি। তো জলটা আমি দিয়ে দিলাম, জলটা আমি দিয়ে দিচ্ছি। আমগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। আর উনানটা গাইস এমন ধরেছে, এত সুন্দর ধরেছে না, বিরাট ধরেছে। নিরামিষের জন্য এখানে করছি, নইলে। তো আমার জলটা গরম হয়ে গেছে, আমি আমগুলো এখন দিয়ে দেবো। তো আমি এটা দিয়ে একটু ঢেকে দেবো, আমটা সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে নে, তারপর দেখাচ্ছি করছি। তো দেখো বন্ধুরা, আমার আমটা প্রায় সিদ্ধ, মানে সিদ্ধ হয়ে গেছে, 90% সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু চিনিটা আমি দিয়ে দেবো। বেশি চিনি দিব না, কারণ একটু টক টক লাগলে ভালো লাগবে খেতে। আর একটু দিয়ে দিব, বেশি দিলে মিষ্টি লেগে যাবে, বেশি ভালো লাগবে না। জলটা আর একটু শুকিয়ে যাবে, আর একটু আটা হবে, তারপর নামাবো। এই আমসত্ত্বটা আপনারা যদি করে রাখেন তো অনেক দিন ধরে খেতে পারবেন। এই গরমকালে আমসত্ত্ব টক টক একটু খেতে সবাইরই ইচ্ছে করবে। তো আপনারা বাড়িতে বানিয়ে রাখবেন, খাবেন, বিরাট ভালো লাগবে খেতে। সবাই খেতে পারবেন, ছোটো বাচ্চা থেকে সবাই। তো এটা সিম্পল, বেশি বেশি কিছু দিয়ে করিনি আমসত্ত্বটা। ঘরোয়াভাবে আমসত্ত্বটা আমি করছি। সিদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দেবো। এটা থেকে ছেঁকে নেই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমার আমসত্ত্ব হয়ে গেছে, আমি এখন এখানে একটু সাদা তেল দিব। আপনারা বাড়িতে অবশ্যই করে খাবেন, খেলে ভুলতে পারবেন না।
একটু শুকনো লঙ্কাকে কেটে আমি একটা থালায় না হলে দুটো থালা রেখে অনেক বন্ধ করতে ওটা বন্ধ করতে। তো বন্ধুরা আমার আমসত্ত্ব বানানো হয়ে গেছে, আমি এখন এটাকে রোদে দেবো। তো আমি এটাকে এখন রোদে দিচ্ছি। রোদে দেওয়ার পর কেমন হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো বন্ধুরা আমার আমসত্ত্বটা দেখো শুকিয়ে কি সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে। তো আমি এটাকে কেটে নেব। মা দাঁড়া না রে। তো বন্ধুরা আশপাশ থেকে অনেক আওয়াজ আসবে, কারণ বাড়িতে তো সবাই আছে, এই জন্য সবাই কথা বলছে, তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। তো আমার আমসত্ত্বগুলো এত সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো। আমি আমসত্ত্বটাকে এখন কাটবো। তো বন্ধুরা কি সুন্দর উঠছে, একটুকু লাগেনি, দেখো তোমরাই দেখো। তো বন্ধুরা দেখো আমার আমসত্ত্বগুলো কেমন হয়েছে। তুমি অবশ্যই বাড়িতে একদিন করে খাবে, ঠিক আছে? খেতেও ভালো লাগবে। ভালো হয়েছে আমসত্ত্বগুলো।